আসসালামু আলাইকুম। আসলে আমি আলেমদের নিয়ে, মুসলিমদের নিয়ে বিভিন্ন কথা বলতে চাই। কিন্তু কথা বলবো কোথায়? আসলে কথা মোবাইলে, ফেসবুকে এইভাবে বললে সমাধান হবে না, সেটা আমিও জানি। কিন্তু আমি কথা বলবো কোথায়? ঠিক আছে, কিন্তু আলেমরা অবশ্যই, যেহেতু তাদের যোগ্যতা বেশি এবং তারা উচ্চশিক্ষিত, তারা ইসলাম বুঝে, ইসলাম মানে, কিন্তু তাদের সমস্যার কথা, বিবেক বিবেচনার কথা, ইসলামের কথা, সঠিক ব্যাঠিক এগুলা ওয়াজ মাহফিলে সাধারণ মানুষের কাছেই বলে। কেন? ওনারা একটা আলেম দেরকে নিয়ে একটা সংগঠন করলেও তো পারে, যে এখান থেকে সঠিক সিদ্ধান্তটা হবে, সেটাই জনগণ জানবে। সাধারণ মানুষের কাছে তুমি তোমার পক্ষে বললা, আরেক আলেম আরেক আলেমের পক্ষে বলল, সাধারণ মানুষ সাধারণ মানুষের সাথে ঝগড়া বিভেদ সৃষ্টি হবে। আর যেটা করা উচিত, যে তোমার যদি তোমার নিজের যুক্তি এবং ইসলামকে সঠিক বলে মনে হয়, তাহলে সেটা একটা সংগঠনের মাধ্যমে সেখানে বলা উচিত। সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের ঝগড়া বিভেদ সৃষ্টি হয়, অথবা সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষ ইসলাম বুঝতে কষ্ট হয়, ভুল বুঝে, এমন কিছু ওয়াজ মাহফিলে না বলাই ভালো। ওয়াজ মাহফিলে এমনভাবে এমন কথা বলতে হবে যে কথাগুলো কিনা সবার কাছে গ্রহণযোগ্যতা পায়। আর এই গ্রহণযোগ্যতা না পাওয়ার কারণে বাংলাদেশে সবচাইতে ওয়াজ বেশি হয়। ওয়াজ করে করে আপনি কয়টা মানুষকে ভালো করতে পারলেন? কারণ আপনার ইচ্ছা এবং যেগুলো বোঝাতে চাচ্ছেন এর মধ্যে সদিচ্ছার অভাব রয়েছে। যে আসলে আপনি কি প্রকৃত সত্য শেখাতে চাচ্ছেন, না আপনার মতামত গড়া নিজের দলের দিকে টানতে চাচ্ছেন? এর বড় উদাহরণ হচ্ছে আমাদের দেশে সাদপন্থী ও জুবায়েরপন্থী। এই দুই পন্থী দিয়েই আপনি বুঝবেন যে আপনার প্রকৃত ইসলাম দরকার, না কোনো পন্থী দরকার, না মানুষের ঝগড়া বিবাদ সৃষ্টি করা দরকার, না কি করা দরকার। আমার তো মনে হচ্ছে যে এইগুলা বলার কারণে সাধারণ মানুষ আপনার ফতুয়াটাকে বড় মনে করে, সাধারণ মানুষ একে অপরের সাথে ঝগড়া করছে, মারামারি করছে, এরকমও হচ্ছে। তো সেই থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, সেই হিসাবে আমি মনে করি যে আলেমদের একটা সংগঠন থাকার দরকার। যে সংগঠন থেকে কোনো বিষয়ে যদি মতভেদ তৈরি হয়, তাইলে সেখান থেকেই সমাধান করা উচিত। কারণ মতভেদ, আপনার মতভেদ আর এক আলেমের মতভেদ, বাস আপনারা দুজন মিলে অথবা 10 জন মিলে অথবা 500 জন মিলে সমাধান করবেন, কারণ আপনারা বুঝেন। আর যারা বুঝে না, আপনি তাদের কাছে যা বলতেছেন ঠিক কিনা, তো তারা কি বুঝে নাকি যে তাদের মাধ্যমে আপনারা যা বলতেছেন ঠিক কিনা? ওরা আপনার মন জোগানোর জন্য বলতেছে হ্যাঁ ঠিক, কিন্তু বাস্তবতা তো এর উল্টো দিক। সাধারণ মানুষে গ্যাঞ্জাম লেগেই থাকে। বাংলাদেশে এত ওয়াজ হয়, সেই হিসাবে তো এতদিনে সকল মানুষ পরহেজগার হওয়া উচিত ছিল। আপনি বোঝাচ্ছেন, আপনার বুঝ মানে, তারপরে কেন পরহেজগার হচ্ছে না, ভালো মানুষ হচ্ছে না? এখানে আপনাদের ঘাটতি কি, কমতি কি, সেই বিষয়গুলো বুঝে কথা বলবেন। বাংলাদেশের না, পৃথিবীর মানুষ যারা ধর্মকে মানে, শুধু ইসলাম না, যারা ধর্মকে মানে, তারা যে কোনোভাবে, আপনি সত্য বলেন মিথ্যা বলেন, যখন আপনি ধর্মের কথা বলবেন তখন আপনার ধর্মের কথাকে সহজে মেনে নেবে। কিন্তু আপনার ঘাটতি কোথাও না কোথাও থাকার কারণে সেগুলো সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে না। তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।